মেহেদী হাসান মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। সাকিবের সিংহাসন কি তবে এবার তার হাতে? ক্রিকেট মাঠে বাংলাদেশের পতাকা যারা উঁচিয়ে ধরেছেন তাদের মধ্যে সাকিব আল হাসানের নামটা যেন এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘকাল ধরে তিনি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজের করে রেখেছিলেন, দেশকে এনে দিয়েছেন অসামান্য গৌরব। কিন্তু এখন নতুন এক সুর বাজছে বাংলাদেশের ক্রিকেটে। সবার মনে একটাই প্রশ্ন, মেহেদী হাসান মিরাজ কি পারবেন সাকিবের সেই সোনালী পথ ধরে হেঁটে হেঁটে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট পরতে? এই মুহূর্তে তিনি 305 পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তার ঠিক ওপরেই 422 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছেন ভারতের চৌকস অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 2016 সালের 20 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম পা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই থেকে 54টি টেস্টে ব্যাট হাতে তিনি 23.98 গড়ে সংগ্রহ করেছেন 2108 রান, আর বল হাতে তার ঘূর্ণিতে কুপকাত হয়েছেন 205 জন ব্যাটসম্যান। এক টেস্টে 5 উইকেট নেওয়ার পাশাপাশি সেঞ্চুরি হাঁকানোর এক দারুণ কীর্তিও আছে তার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই বিরল রেকর্ড সাকিব আল হাসান 2 বার আর সোহাগ গাজী 1 বার গড়েছেন। মিরাজ তো মাত্র 19 বছর বয়সেই এক টেস্টে 10 উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন, যা তাকে পঞ্চম কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের খাতায় নাম লিখিয়েছিল। এখন মাত্র 27 বছর বয়সে তিনি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন, যা তার প্রতিভার এক জ্বলন্ত প্রমাণ। মিরাজের এই পরিসংখ্যানগুলো যেন এক নতুন ভরের ইঙ্গিত দিচ্ছে তার বয়স এখনো কম, ক্রিকেট ক্যারিয়ারের লম্বা পথ এখনো বাকি। ব্যাট ও বল হাতে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে সাকিবের মতো এক কিংবদন্তির উচ্চতায় নিয়ে যেতে পারে। তার মধ্যে সেই অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর খেলার প্রতি অগাধ ভালোবাসা সুস্পষ্ট। সাকিব আল হাসান দীর্ঘ বছর ধরে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, মিরাজ যদি তার কাছাকাছিও যেতে পারেন তবে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য হবে এক অসাধারণ অর্জন। এখন শুধু অপেক্ষার পালা, মেহেদী হাসান মিরাজ কি পারবেন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে নতুন আশার আলো জ্বালাতে? রাকিব রাজ, বাংলা স্পোর্টস।